হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব উইন্ডোজের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ফিচার টাস্ক ম্যানেজার। এটা আসলে এই যে নিচে দেখতেছি সার্চ বাটন, এটাতে ক্লিক করলেও এখানে টাস্ক ম্যানেজার লিখলে টাস্ক ম্যানেজার লিখলে উপরে খুলে যাইতেছে। ২ নাম্বার পদ্ধতি এখানে দেখতেছেন টাস্ক বার, যেটা এই যে নিচের বারটা আছে ওইখানে রাইট ক্লিক করলে এখানে দেখতেছি আমরা টাস্ক ম্যানেজার। এখানে ক্লিক করলেও খুলে যায়। আর ৩ নাম্বার পদ্ধতি হচ্ছে কন্ট্রোল শিফট এসকেপ, এই ৩ টা বাটন একসাথে চেপে ধরে রাখলে টাস্ক ম্যানেজার খুলে যায়। কিন্তু এই ৩ টা পদ্ধতির একটাও কাজ করবে না যখন আপনার এটা প্রয়োজন হবে। অর্থাৎ যে কারণে আমাদের টাস্ক ম্যানেজারটা প্রয়োজন, তখন এই ৩ টা পদ্ধতির একটা পদ্ধতিও কাজ করবে না। অর্থাৎ আমাদের পিসি যখন হ্যাং করবে তখনই আমাদের টাস্ক ম্যানেজারটা খোলা বেশি প্রয়োজন হয়। এসব ক্ষেত্রে আমাদের করতে হবে কন্ট্রোল অল্টার এবং ডিলিট প্রেস করতে হবে। কন্ট্রোল অল্টার ডিলিট প্রেস করার পর এরকম একটা স্ক্রিন আমরা দেখতেছি। এই স্ক্রিনের লক, সুইচ ইউজার, সাইন আউট, চেঞ্জ এ পাসওয়ার্ড, এর পরে আছে টাস্ক ম্যানেজার। ঠিক আছে, এখানে টাস্ক ম্যানেজার ক্লিক করলে টাস্ক ম্যানেজার খুলে গেল। এখন খোলার পর আমরা এখানে দেখতেছি অনেকগুলা ট্যাব আছে উপরে, প্রসেস, পারফরমেন্স, অ্যাপ হিস্ট্রি, স্টার্টআপ, ইউজার ডিটেলস, সার্ভিস, এসব। তো আমরা প্রথমে দেখতেছি প্রসেস ট্যাবের মধ্যে এখন এখানে আছে আমাদের যে প্রোগ্রামগুলো খোলা আছে। তো এখান থেকে আমরা যখন দেখবো যে আমাদের কোনো একটা প্রোগ্রাম, যেমন ওবিএস স্টুডিওটা চালু আছে, এটা দেখতেছি আমি আমার টোটাল সিপিইউর প্রায় ৪৮ থেকে ৪৯% পর্যন্ত ব্যবহার করে ফেলতেছে। তো স্বাভাবিকভাবে এই টাইপের আরেকটা যদি প্রোগ্রাম এখন চালু থাকতো আমার পিসিতে, পিসি হ্যাং করতো, পিসি আর ঠিকভাবে কাজ করতো না বাটনগুলা। যদি দেখি যে এরকম কোনো একটা প্রোগ্রাম দরকারি হোক বেদরকারি হোক পিসিটা হ্যাং করে ফেলতেছে, তখন আমরা এখানে রাইট ক্লিক করে জাস্ট ইএন টাস্ক দেখতেছেন এখানে, অথবা ওই প্রোগ্রামে ক্লিক করার পর নিচে দেখতেছি ইএন টাস্ক, এই বাটনগুলো ক্লিক করলে প্রোগ্রামগুলো বন্ধ হয়ে যাবে। তো এখানে আরো দেখতেছি নিচের দিকে আছে যদি অনেকগুলা প্রোগ্রাম এখানে আছে যেগুলা পিসিতে চলতেছে। এখান থেকে যেগুলা আমরা এখন প্রয়োজন নাই মনে করবো, অর্থাৎ আমাদের পরিচিত যে প্রোগ্রামগুলো আছে কিন্তু এখন আমাদের প্রয়োজন নাই, সেগুলো আমরা এখান থেকে ইএন টাস্ক দিয়ে বন্ধ করে দিতে পারি। নেম লেখায় ক্লিক করার পর দেখতেছি দুইটা গ্রুপ হয়েছে এখানে, একটা হচ্ছে টাস্ক ম্যানেজার, একটা ওবিএস স্টুডিও। অর্থাৎ যে দুইটা প্রোগ্রাম আমরা আসলে আমি চালিয়ে রাখছি এই মুহূর্তে, অর্থাৎ এই যে একটা টাস্ক ম্যানেজার যেটা এখন খুলে আছে এখানে, এর পিছনে গুলো হচ্ছে সব ব্যাকগ্রাউন্ড প্রসেস দেখতে পাচ্ছেন। তো আমাদের প্রয়োজন আসলে আমাদের পিসিতে সবচেয়ে কম পরিমাণে অ্যাপস ইনস্টল করে রাখা। বেশি অ্যাপস ইনস্টল করে রাখবো, এক একটা অ্যাপস এর ২-৩টা করে পার্ট থাকে, ৫টা পার্ট থাকে। তো আমরা না চাইলেও যদি মেইন প্রোগ্রামটা বন্ধ থাকে, তারপরও দেখা যায় যে ওই প্রোগ্রামের কোনো একটা আনুষঙ্গিক আদার্স একটা অংশ এটা ব্যাক এন্ডে চলতেছে। যেমন এখানে ওবিএস স্টুডিওতেও ৩টা প্রসেসিং চলতেছে। তো এখানে আমি হয়তো এটা বন্ধ করার পরও, মেইনটা বন্ধ করার পরও বাকি ১টা-২টা হয়তো আবার রানে থেকে যাবে, আমি বলতে পারবো না। ওবিএস স্টুডিওতে এখন এখানে দেখাচ্ছে আমাদের সিপিইউ কতটুকু ব্যবহার করতেছে, কোন অ্যাপসটা একদম উপরে আছে টোটাল। আর এখানে মেমোরি মানে র্যাম কোন প্রোগ্রাম কতটুকু র্যাম ব্যবহার করতেছে, ডিস্ক ব্যবহার করতেছে, নেটওয়ার্ক ব্যবহার করতেছে কোন প্রোগ্রামটা। এরপর জিপিইউ আমাদের গ্রাফিক্স কার্ডের হিস্ট্রি এখানে আছে। জিপিইউ ইঞ্জিন বিষয়টা গুরুত্বপূর্ণ হচ্ছে যারা এক্সটার্নাল বা মাদারবোর্ডের বাইরে যেই গ্রাফিক্স কার্ড থাকে, ওই গ্রাফিক্স কার্ড যারা ব্যবহার করেন ওইসব গ্রাফিক্স কার্ডে মাল্টিপল কোর থাকে, কোন অ্যাপস কোন কোরটা ব্যবহার করতেছে সেটা এখানে দেখা যায়, অথবা কয়টা কোর ব্যবহার করতেছে। যেহেতু আমার এখানে কোনো এক্সট্রা গ্রাফিক্স কার্ড নাই, সেহেতু এখানে একটাই আছে, 0, এখানে দেখাচ্ছে 0। এরপর আছে পাওয়ার ইউজেস, কোন অ্যাপস কতটুকু পাওয়ার ব্যবহার করতেছে। তারপর আসতেছে পাওয়ার ইউজেস ট্রেন্ড, এটা হচ্ছে বর্তমানের না, মানে টোটাল পাওয়ার ব্যবহারের প্রবণতা আর কি, যেটা ইন জেনারেল বর্তমানে যাই করুক সাধারণত কতটুকু পাওয়ার ব্যবহার করে থাকে। এগুলো হচ্ছে ল্যাপটপ যারা ব্যবহার করেন ব্যাটারি দিয়ে, ওনাদের জন্য এগুলো গুরুত্বপূর্ণ। যাই হোক, আমরা এখন পরবর্তী ট্যাবে যাচ্ছি, পারফরমেন্স ট্যাবে। উপরে পারফরমেন্স ট্যাবে আমরা এখানে দেখতেছি আমাদের পুরা সেটিংস এর বিস্তারিত। প্রথমে আছে সিপিইউ, এখানে আমি কোন সিপিইউটা ব্যবহার করতেছি, ওইটা কতটুকু বর্তমানে পারফরমেন্স দিচ্ছে, এটার ক্যাপাসিটি কতটুকু। তো এখান থেকে আমরা যেগুলা দেখতে পারি যে র্যাম কতটুকু আছে, হার্ড ডিস্ক, এখানে 3টা হার্ড ডিস্ক আছে আমার পিসিতে। তো এরপর আছে ওয়াইফাই। তো আমার এখন কিছুই চলতেছে না, আমরা এখান থেকে আমাদের পুরা পিসির হার্ডওয়্যার সম্পর্কে বিস্তারিত জানতে পারবো। যেমন আমার এখানে কোন সিপিইউটা আছে, মেমোরি কোনটা আছে, কত জিবি আছে মেমোরি, এরপর হার্ড ডিস্ক কয়টা। এখানে আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে ওয়াইফাই আপনারা এখন দেখতেছেন এটা ঠিক কিভাবে, অর্থাৎ কতটুকু ব্যবহার হচ্ছে, এবং আমার ওয়াইফাই এর যেই ডিটেলস এখানে আছে, কি পরিমাণ ব্যবহার হচ্ছে আইপি অ্যাড্রেস থেকে নিয়ে সবকিছু এখানে আছে ডিটেলসে। এরপর আছে জিপিইউ 0, যেটা আমার গ্রাফিক্স কার্ড, একটাই গ্রাফিক্স কার্ড, ওইটা ঠিক কিরকম পারফরমেন্স দিচ্ছে এটা সম্বন্ধে আছে। এরপর আছে অ্যাপ হিস্টোরিতে আছে আমাদের কোন অ্যাপসটা কতক্ষণ ধরে চলছে। এই যে এখানে রিসোর্স
ইউজিং সিন্স 24 তারিখ 3 মাস 2025 ফর কারেন্ট ইউজার অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টে আমার যে অ্যাপসগুলা এগুলা কোনটা কতক্ষণ ধরে খোলা ছিল, সিপিইউ টাইম কতক্ষণ সিপিইউ ব্যবহার করছে এবং নেটওয়ার্ক থেকে কি কি রিসোর্স ইউজ করছে। এখান থেকে আমরা ওইটাও দেখবো যে কোন কোন অ্যাপসগুলো আমার নেটওয়ার্ক বেশি ব্যবহার করতেছে, এরপর মিটারের নেটওয়ার্ক, টাইল আপডেট, এসব বিষয়গুলো আমরা এখান থেকে দেখবো যে হিস্ট্রি এগুলা কি কিভাবে আমার পিসিতে ব্যবহার হচ্ছে। এরপর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টার্টআপ। আমাদের পিসি যখন চালু হয় তখন কোন কোন প্রোগ্রামগুলা সহ সাথে নিয়ে চালু হয়, অর্থাৎ স্টার্টিং এর সময়ই আমাদের কোন কোন প্রোগ্রামগুলো চালু হয়ে যায় যার কারণে আমাদের পিসি স্লো হয়ে যায়, সেই জিনিসটা আমরা এখান থেকে দেখবো। তো এখানে আমার সবগুলো ডিসেবল করা আছে কারণ এগুলো আমার প্রয়োজন নাই। তারপর আপনারা যদি চান যে এখান থেকে রাইট ক্লিক করে এনাবল করতে পারেন ক্রোম বা যেটা আপনার প্রয়োজন আর আবার এখান থেকে আপনি এখানে ক্লিক করেও নিচে দেখবেন যে ডিসেবল অপশন অথবা এনাবল অপশন, এটা ওইখানে রাইট ক্লিক করলে হবে, আবার জাস্ট ক্লিক করে নিচের দিকে এসে এটা এনাবল ডিসেবল করতে পারেন। কারণ এসব প্রোগ্রামগুলো যদি চলতে থাকে আমাদের সিস্টেমে, বিশেষ করে যখন সিস্টেম চালু হয় তখন চালু হতে অতিরিক্ত টাইম নেই। এরপর আছে ইউজার, অর্থাৎ কোন ইউজার কি পরিমাণ ব্যবহার করতেছে। আমাদের পিসিতে তো এখন একটাই ইউজার থাকে ইন জেনারেল, কি কি ব্যবহার করছি না করছি ডিটেলস। যদি প্যারালালি আরেকটা ইউজার এই পিসি ইউজ করতো তখন সেটার তথ্য এখানে থাকতো। এরপর আছে ডিটেলস। ডিটেলস আমরা দেখতেছি আমাদের ব্যাক এন্ডে কি কি চলতেছে। আমার চলতেছে ক্রোম এবং আরো বিভিন্ন ব্যাকগ্রাউন্ড প্রসেস। এরপর আছে সার্ভিস, এগুলো সব মাইক্রোসফটেরই বিভিন্ন ছোটখাটো প্রোগ্রাম যেগুলো আমাদের গড়ি চলতেছে। এরপর বাদ বাকি যা আছে আর কি সবগুলা মাইক্রোসফটের। এখানে দেখতেছেন কতগুলো রানিং আছে, স্টপেট আছে, এই টাইপের। এগুলো তেমন আমাদের এখানে ভিতরে আসলে করার কিছুই নেই। ওকে, এভাবে আমরা আমাদের টাস্ক ম্যানেজার সম্পর্কে যদি ভালো ধারণা রাখি তাহলে পিসির ব্যবহারটা আমাদের জন্য অনেক স্বাচ্ছন্দ্যময় হবে, কারণ বিশেষ করে যারা একটু পুরাতন ভার্সনের পিসি ব্যবহার করতেছেন। ওকে, ধন্যবাদ আপনাদের।